Good afternoon, respected principal ma'am, instructor and students. Thanks for giving me a chance to introduce my group. My name is Sonchita Das Vaishnav, leader of the group. The rest of my group member are Noina Roy, Riya Dotto, Surabhi Mondol, Bandhan Pal. We are all from COPA department of Ilambajar Government ITI. Our project name is ATM Simulation System. We made this project with the help of COPA instructor Ma'am Disha Chakraborty, Sir Pinaki Das. Today we are present our final project. আমাদের এটিএম সিমুলেশন সিস্টেম প্রজেক্টটি তৈরি করেছি কারণ অনেক গ্রাহক থাকে যারা সরাসরি এটিএম বুথে গিয়ে পড়ে যে টাকা তুলতে হবে বা কিভাবে এটিএম ব্যবহার করতে হবে তারা ভয় পায়। তারা ভাবে কি যে আমি ভুল কোনো বোতাম টিপলে হয়তো আমার টাকা আটকে যেতে পারে বা অ্যাকাউন্টের কোনো ক্ষতি হতে পারে। তাই এই সমস্যার সমাধানের জন্য আমরা এই এটিএম সিমুলেশন সিস্টেম প্রজেক্টটি তৈরি করেছি। তো নেক্সট স্লাইড। আমাদের এটিএম সিমুলেশন সিস্টেম প্রজেক্টটি হলো একটি কম্পিউটার ভিত্তিক সফটওয়্যার প্রজেক্ট যেটি বাস্তব এটিএম মেশিনকে অনুসরণ করে তৈরি করা হয়েছে এবং এই সিস্টেম ব্যবহারকারী খুব সহজেই এটিএম এর বিভিন্ন পরিষেবা বুঝতে পারবেন, যেমন পিন লগইন করে কিভাবে টাকা তুলতে হয় বা টাকা জমা দিতে হয় বা পিন পরিবর্তন কিভাবে করতে হয় বা ব্যালেন্স কিভাবে চেক করতে হয়, তারা সবকিছু বুঝতে পারবে এই আমাদের প্রজেক্টের মাধ্যমে। নেক্সট স্লাইড। আমাদের এই প্রজেক্টের মূল লক্ষ্য হলো সহজ, দ্রুত এবং নিরাপদভাবে ব্যাংকিং পরিষেবা পরিচালনার ধারণা তৈরি করে দেওয়া এবং ম্যানুয়ালি ব্যাংকিং কাজ কমানো ও এটিএম কার্যপ্রণালী কম্পিউটার সিস্টেমে তৈরি করে দেওয়া। নেক্সট স্লাইড। বর্তমানে ব্যাংকিং আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ, কিন্তু অনেক সময় বললাম যে অনেক গ্রাহক এটিএম বুথে গিয়ে পয়সা তুলতে বা এটিএম ব্যবহার করতে ভয় খায়। তারা কি ভাবে যে আমি ভুল কোনো বোতাম টিপলে হয়তো আমার টাকা আটকে যেতে পারে বা অ্যাকাউন্টে কিছু ক্ষতি হতে পারে। এছাড়াও ব্যাংকের যে কর্মীগুলো থাকে তাদের যে সরাসরি একটা ট্রেনিং দেওয়া, সেটা সরাসরি এটিএম মেশিনে ট্রেনিংটা দেওয়া অত্যন্ত ঝুঁকি। তাই আমরা এই সমস্যার সমাধানের জন্য এই এটিএম সিমুলেশন সিস্টেম প্রজেক্টটি তৈরি করেছি। এটি অবিকল এটিএম মেশিনের মতনই কাজ করবে এখানে, কিন্তু তবে এখানে কোনো বাস্তব টাকা বা অ্যাকাউন্টের ডিটেলস থাকবে না, তাই এখানে কোনো ক্ষতি হওয়ার সুযোগ নেই বা কোনো ঝুঁকিও নেই। তাই এই প্রজেক্টের মাধ্যমে গ্রাহক খুব সহজে এটিএম এর বিভিন্ন পরিষেবাগুলি ব্যবহার করতে পারবে, যেমন বললাম ওই পিন ভেরিফিকেশন কিভাবে করতে হয় বা টাকা কিভাবে তুলতে হয় বা টাকা কিভাবে জমা দিতে হয় বা ব্যালেন্স কিভাবে চেক করতে হয় বা ওই পিন পরিবর্তন। এক কথায় বলা যায় যে আমাদের এই এটিএম সিমুলেশন সিস্টেম প্রজেক্টটি সহজ এবং নিরাপদ একটা ট্রেনিং প্ল্যাটফর্ম। নেক্সট স্লাইড। আমরা আমাদের এই প্রজেক্টটি তৈরি করতে আমরা কিছু টুলস এন্ড টেকনোলজি ব্যবহার করেছি, যেগুলি হলো HTML, জাভাস্ক্রিপ্ট, CSS, পাইথন, MySQL ডাটাবেস। নেক্সট স্লাইড। আর আমাদের এই প্রজেক্টটি তৈরি ও রান করতে কিছু সিস্টেম রিকোয়ারমেন্ট আমাদের দরকার হয়েছে, সেগুলিকে আমরা দুভাগে ভাগ করেছি, সফটওয়্যার আর হার্ডওয়্যার। হার্ডওয়্যারের মধ্যে রেখেছি আপনার কম্পিউটার, অন্ততপক্ষে 4 GB র্যাম হতেই হবে। আর ডিসপ্লে ব্যবহার করেছি আমরা আমাদের ইউজার ইন্টারফেস দেখার জন্য। আর কিবোর্ড আর মাউস ব্যবহার করেছি ডাটা ইনপুট বা বাটন ক্লিক করার জন্য। আর সফটওয়্যার রিক্রুটমেন্টের মধ্যে আমরা আছে অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10, আর কোড এডিটের জন্য আমরা ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করেছি। আর আমাদের ডাটা সেভ রাখার জন্য আমরা আমাদের MySQL ডাটাবেস ব্যবহার করেছি। নেক্সট স্লাইড। আমাদের এই প্রজেক্টের প্রথম ধাপ হলো যে পিন কোড এন্টার করা। যে গোপন 4 ডিজিটের পিন নাম্বারটা থাকে সেটা আমরা এখানে ইনপুট করব। যদি আমাদের পিনটা কারেক্ট হয় তাহলে পরের ট্রানজাকশন মেনু শো করবে, আর যদি কারেক্ট না হয় তাহলে ট্রানজাকশন মেনু শো করবে না। স্যার নেক্সট স্লাইড। যদি কারেক্ট হয় তাহলে আমাদের এই ট্রানজাকশন মেনু শো করবে, যেখানে আমরা 4টা অপশন দিয়েছি, যেখানে থাকবে ডিপোজিট মানি, উইথড্র মানি, ভিউ ব্যালেন্স আর এক্সিট। এই 4টা অপশন আমাদের এই প্রজেক্টের মধ্যে আছে। স্যার নেক্সট স্লাইড। ডিপোজিট মানি। যদি কোনো গ্রাহক ডিপোজিট করতে চায় তাহলে আমাদের প্রজেক্টে যে ডিপোজিট অপশনটি আছে সেটিতে ক্লিক করে আমাদের এটিএম সিমুলেশন সিস্টেমের প্রজেক্টের ডিপোজিট প্রসেসের মাধ্যমে ব্যবহারকারী খুব সহজে ডিপোজিট কিভাবে করবে সেটি জানতে পারবে। এবং গ্রাহক প্রথমে অ্যাকাউন্ট ডিটেলস ও অ্যামাউন্ট ইনপুট করলে টাকা জমা দেওয়ার তথ্যটি সংগ্রহ করবে। এর মাধ্যমে ম্যানুয়াল কাজটি কমে যাবে এবং ব্যাংকিং প্রসেসের কাজ কমবে ও দ্রুত সহজ হবে। নেক্সট স্লাইড। যদি কোনো গ্রাহক উইথড্র করতে চায় তাহলে আমাদের প্রজেক্টের যে উইথড্র অপশনটি আছে সেটিতে ক্লিক করে আমাদের এটিএম সিমুলেশন প্রজেক্টের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো উইথড্র প্রসেস। এটির মাধ্যমে গ্রাহক খুব সহজে ও দ্রুত নিজের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন। প্রথমে গ্রাহক এটিএম এর তথ্য ও এটিএম এর পিন নম্বর প্রদান করবে।
সেটি সঠিকভাবে যাচাই হওয়ার পর গ্রাহক কত টাকা তুলতে চান তা সেটি নির্বাচন হবে এবং সেটি নির্বাচন হওয়ার পর সিস্টেম সেটি অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করবে। অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা থাকলে উইথড্র সম্পন্ন হবে। এরপর লেনদেনের তথ্যটি সংগ্রহ করা হয়। এরপর গ্রাহক ট্রানজাকশন বিল ও ডিটেলস পায়। এতে ব্যাংকিং ডিটেলস হচ্ছে সহজ ও দ্রুত নিরাপদ হয়। নেক্সট, যখন কোনো গ্রাহক স্ক্রিন থেকে ভিউ ব্যালেন্স অপশনটিতে ক্লিক করবে, তার উপরে সিস্টেম ডাটাবেস থেকে তার অ্যাকাউন্টটি চেক করা হবে ও চেক করার পর সেই ব্যক্তিটির কাছে স্ক্রিনের মধ্যে বর্তমান ব্যালেন্স বা ইওর কারেন্ট ব্যালেন্স যেটা আছে সেটা শো করবে। আমাদের ভবিষ্যতে এই ফিউচার স্কোপ নিয়ে 18 সিমুলেশন কোচিং নিয়ে যে ভবিষ্যতে আমরা আরো ডেভেলপমেন্ট করার জন্য বা আরো উন্নত নিরাপত্তার জন্য আমরা কি কি ব্যবহার করতে পারি। ফার্স্ট স্টেপ আছে আমাদের ওটিপি ভেরিফিকেশন। আমাদের ওটিপি ভেরিফিকেশনের ফলে গ্রাহকরা প্রথম কোনো কিছু লেনদেন বা কোনো কিছু করলে তাদের কাছে একটা অ্যালার্ট মেসেজ দেবে, যেটা ওটিপি ভেরিফিকেশনের কথা বলা হয়েছে। দ্বিতীয় স্টেপে আছে ফিঙ্গারপ্রিন্ট। আমরা এখানে একটা পাসওয়ার্ড বা পিন দিয়ে যেটা লগ ইন হচ্ছে সেই পাসওয়ার্ড দিয়ে বদলে আমরা ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতে পারি, যাতে এটি আরো উন্নত ও সেফটি হতে পারে। 3 নম্বর আছে একটা ডাটাবেসের মাধ্যমে গ্রাহকদের সমস্ত তথ্য, গ্রাহকরা কখন কত টাকা কোন সময় লেনদেন করছে সেই সমস্ত তথ্য একটা ডাটাবেসে নিরাপদে এবং সেফটি ভাবে ব্যবহার করা যেতে পারে। ফোর্থ স্টেপ আছে এআই এর মাধ্যমে আমরা এই প্রযুক্তিকে বা এই ব্যাংকের এই সুযোগ সুবিধা বা এই কাজগুলিকে আরো উন্নত করার জন্য ও আরো নিরাপত্তা ও উচ্চ নিরাপত্তার জন্য অধিক পরিমাণে এআই আমাদের কাজ করবে। নেক্সট, ফার্স্ট থেকে আমাদের সেফ টুইট, এটা খুব আমরা যাতে খুব নিরাপদে ব্যবহার করতে পারি তার জন্য এটা খুব সাধারণভাবে ব্যবহার করতে পারি। সেকেন্ড স্টেপ ইজি টু লার্ন। আমরা কিভাবে একটা এটিএম মেশিন কিভাবে আমরা রান করে বা কিভাবে আমরা চালাতে পারবো সেটা এনে খুব সহজে আমরা এই প্রযুক্তির মাধ্যমে বোঝাতে পেরেছি। এবং সেকেন্ড স্টেপ আছে সেফ টাইম। আমরা কোনো গ্রাহক যখন টাকা লেনদেন বা ভিউ ব্যালেন্স বা ডিপোজিট যা কিছু বা ব্যাংকের যা কিছু সুবিধা খুব কম সময়ে চাইবে যে যাতে তাড়াতাড়ি করতে পারে, সেই জন্য আমরা সেফ টাইম এই কথাটা ইউজ করি। ফোর্থ স্টেপ আছে আমাদের লো কস্ট, এবং এখানে কোনো আসল এটিএম এর মতো যন্ত্রপাতি প্রয়োজন হয় না, তো এখানে খুব কম খরচের মধ্যে আমরা ডিজিটাল ভাবে এই এটিএম প্রযুক্তিকে বোঝানো চেয়েছি। আমাদের এই প্রজেক্টের প্রেজেন্টেশনটি এখানেই শেষ হচ্ছে এবং এই প্রেজেন্টেশনটি সফলভাবে সম্পূর্ণ করার পেছনে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকার দিক নির্দেশনা ছিল এবং আমাদের দলের সকল সদস্যের অক্লান্ত পরিশ্রম ছিল। আশা করি আপনাদের এই প্রজেক্টটি ভালো লেগেছে, আর যদি আপনাদের কিছু মতামত থাকে তাহলে আপনারা আমাদের বলতে পারেন। এবং এই প্রজেক্টটি আমরা ভার্চুয়ালি রান করিয়েছি। যদি আপনারা আমাদের এই প্রজেক্টটি দেখতে চান তাহলে আমাদের দেওয়া লিঙ্কটি সিলেক্ট করবেন এবং যে কোনো ব্রাউজারে বা ওয়েবসাইটে গিয়ে ওপেন করলে আমাদের এই প্রজেক্টটি ওপেন হবে। নমস্কার। আমরা যে 18 সিমুলেশন প্রজেক্টটি তৈরি করেছি সেই তৈরি করতে যে কোডগুলি ব্যবহার করা হয়েছে, যেমন HTML, CSS, তারপর জাভাস্ক্রিপ্ট। HTML-এর ফলে আমরা এই একটা ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করেছি এবং জাভাস্ক্রিপ্টের ফলে আমরা সেখানে বিভিন্ন ফিচার্সগুলো যেমন ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে ব্যালেন্স চেক, তারপর ডিপোজিট, উইথড্রল এবং CS দিয়ে আমরা সেই কোডের ডিজাইনগুলো এবং বাটন এবং কিছু কালার এগুলি এই কোডের মাধ্যমে বোঝানো হয়েছে। আমরা এবার যে প্রজেক্টটি করেছিলাম সেটি এই ফাইলে আছে, সেটি আমরা রান করে দেখাচ্ছি। এইখানে আপনারা কোনো গ্রাহক যারা সঠিক পিন না দিলে কোনো মতেই আপনারা নেক্সট পেজে বা তার ভেতরে কোনো ফিচার্স দেখতে পারবেন না। তাই এখানে যেমন একটা এক্সাম্পল, আমি একটা ভুল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি, এখানে একটা অ্যালার্ট মেসেজ দেবে, যাতে কি বলবে না কোনো ভুল এটি আপনাকে সঠিক পাসওয়ার্ড দিতে চাইবে, যাতে এটি ভুল না হয়। এবার আমরা সঠিক পাসওয়ার্ডটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। এবার এখানে সঠিক পাসওয়ার্ড দেওয়ার ফলে একটা অ্যালার্ট মেসেজ হলো যে পিনটি কারেক্ট হয়েছে। এরপরে আমরা সেই ভেতরে আমরা কিছু ফিচার্সগুলো দেখতে পাচ্ছি, ডিপোজিট মানি, উইথড্রল মানি, ভিউ ব্যালেন্স, গেটওয়ে। এবার আপনারা যেটা ফার্স্ট অপশান দেখতে পারবেন ডিপোজিট মানি, আপনারা এখানে নির্দিষ্ট কোনো টাকা জমা দিতে পারবেন। যেমন আমি একটা এক্সাম্পল একটা টাকা জমা দিচ্ছি, এরপর আপনাকে একটা রসিদের মাধ্যমে বা একটা অ্যালার্টের মাধ্যমে বোঝাবে যে আপনার ব্যালেন্স কত ছিল আর কত টাকা জমা দিলেন। এবার আপনারা ডিপোজিট করার পর আবার রিটার্ন টু মেনুতে ক্লিক করে এরপর আমি পরের স্টেপে আছি উইথড্রল মানি। এবার আমরা যত টাকা ভিউ ব্যালেন্স মানে আপনার ব্যালেন্স অ্যাকাউন্টে আছে সেখান থেকে আপনি এটিএমের মাধ্যমে কত টাকা তুলতে চান, আমি এক্সাম্পল 100 টাকা উইথড্রল করছি। সেম ক্ষেত্রে উইথড্রলের ক্ষেত্রেও একই অ্যালার্ট মেসেজ দেবে যে আপনি কত টাকা ছিল আগে এবং পরে কত টাকা আপনি উইথড্রল করলেন।
এবার আমরা রিটার্ন টু মেনু অপশানে ক্লিক করে আমরা ভিউ ব্যালেন্স, পরবর্তী স্টেপ আমরা ভিউ ব্যালেন্স চেক করতে পারবেন। যেমন ভিউ ব্যালেন্সে ক্লিক করে আমরা টোটাল অ্যাকাউন্টে কত টাকা রয়েছে সেটা দেখার জন্য আপনাকে ভিউ ব্যালেন্সে ক্লিক করে এরপর আপনারা রিটার্ন টু মেনু আবার অপশানে ক্লিক করে পরবর্তী স্টেপ যেমন এক্সিট। এবার আবার কোনো যদি নতুন কোনো গ্রাহক তার গোপন পাসওয়ার্ড দিয়ে আবার লগ ইন করতে চায়, তার আগে আপনাকে এখান থেকে এক্সিট অপশানে ক্লিক করে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আবার নেক্সট নতুন কোনো গ্রাহক আবার এই এটিএম মেশিনটি আবার সঠিকভাবে আবার পুনরায় চালাতে পারবেন। আমাদের এই ওয়েবসাইটটি যদি আপনারা ভিজিট করতে চান তাহলে যে কোনো ব্রাউজারে গিয়ে নিউ ট্যাব ওপেন করে সেখানে আপনারা ইউআরএলে গিয়ে যে আমাদের যে প্রজেক্টের ওয়েবসাইট অ্যাড্রেসটি আছে সেটা সেখানে ইনপুট করে আপনারা এন্টার করবেন। তাহলে আমাদের প্রজেক্টটি আপনারা যে কোনো ব্রাউজারে যে কোনো জায়গায় আপনারা স্ক্রিনে দেখতে পারবেন।